ভারী বৃষ্টি হলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আবহাওয়ার পূর্বাভাসে তো ৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তো পাহাড় ধসের বিষয়ে বিশেষজ্ঞরা কি বলেছেন? দেখুন, আমরা প্রতি বছরই বর্ষা মৌসুমে যখন ভারী বৃষ্টিপাত হয় তখন আমরা আসলে জলাবদ্ধতা এবং পাহাড় ধস দুটো বিষয়কে মাথায় রেখে আসলে চট্টগ্রামবাসীকে চলতে হয়। আজকে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে ইতিপূর্বে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে আসলে বৃষ্টি যেহেতু বাড়ছে সঙ্গত কারণে তারা এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন। তারা একটি কন্ট্রোল রুম খুলেছে বলে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত এলাকায় পাহাড়ের পাদদেশে লোকজন আছে সেই সমস্ত এলাকায় মাইকিং করা হয়েছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত সকাল থেকে আসলে কোনো দৃশ্য বাস্তবে আমরা দেখিনি। তো এখন পর্যন্ত নগরীর কোথাও পাহাড় ধস হয়েছে এমন কোনো খবর আমাদের কাছে নেই। যে সমস্ত এলাকায় পাহাড়ের পাদদেশের লোকজন থাকে সেই সমস্ত এলাকায় আমরা খবর নিয়েছি, আমরা নিজেরা গিয়েছি। সেরকম কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। তবে আপনি জানেন যে আজকে চট্টগ্রামে গতকাল রাত 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত চট্টগ্রামে 58.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আজকে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 32 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং যে বৃষ্টিটি হয়েছে সেটি আসলে থেমে থেমে, যে কারণে আমরা অন্যান্য সময় বৃষ্টি হলে যেরকম জলাবদ্ধতার দৃশ্যটি দেখি সেটি এবার নেই। আমরা এই মুহূর্তে চকবাজার এলাকার একটি গলির মধ্যে আছি, মুন্সিপুকুরপাড় এলাকা। এখানে গলিতে আমরা সামান্য হাঁটুর নিচে পর্যন্ত পানি আমরা দেখছি এবং এই পানিতেই আসলে এখানে যারা রয়েছেন বাসিন্দা তাদের এক ধরনের দুর্ভোগের চিত্র একেবারে স্পষ্ট। তবে এখনো পর্যন্ত নগরীর যে সমস্ত ধরন চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, 2 নম্বর গেট এই সমস্ত এলাকায়, কাতালগঞ্জ, প্রবর্তক মোড় এই এলাকাগুলো আমরা দেখেছি আসলে অতীতে সামান্য বৃষ্টিতেই সেখানে আসলে হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানিতে তলিয়ে যায়। আজকে সেরকম কোনো দৃশ্য আমরা দেখিনি। একেবারেই নিচু এলাকার যে সমস্ত অলিগুলি রয়েছে সেখানে সামান্য পানি জমেছে এবং বিশেষজ্ঞরা ধারণা করছে যে টানা বৃষ্টি যদি না হয় তাহলে সামান্য সময়ের পর সেই পানিগুলো চলে যাবে। আপনি যেটি জলাবদ্ধতার কথা, পাহাড় ধসের কথা বলছিলেন, সেটি নিয়ে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক কার্যালয়ের সাথে। তারা যেটি বলছেন সেটি হচ্ছে এখনও পর্যন্ত পাহাড় ধসের খবর তাদের কাছে যেমন নাই, ঠিক একইভাবে যাতে পাহাড় ধসে কেউ কোনো প্রাণহানির ঘটনা না ঘটে সে বিষয়টিকে মাথায় রেখে তারা মাইকিং সহ নানা কার্যক্রম হাতে নিচ্ছেন। তবে তাদের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে ইতিমধ্যে তারা মাইকিং করেছেন, কিন্তু আমরা সেরকম কোনো দৃশ্য এখনো পর্যন্ত দৃশ্য আমরা দেখিনি। আমরা ধারণা করছি যে অতি শীঘ্রই তারা তাদের যে প্রস্তুতি আছে সেটি নিয়ে মাঠে নামবেন এবং একজন মানুষেরও প্রাণহানি ঘটার আগেই তারা তড়িৎ ব্যবস্থা নেবেন এবং এর মধ্য দিয়ে পাহাড় ধসের যে আশঙ্কা রয়েছে, মৃত্যুর যে সংখ্যা রয়েছে সেটি থেকে মানুষ মুক্তি পাবে বলে সবাই ধারণা করছেন। এই হচ্ছে চট্টগ্রাম থেকে বৃষ্টির পরবর্তী যে পাহাড় ধস এবং জলাবদ্ধতা বিষয় আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। বৃষ্টির পর জলাবদ্ধতা এবং পাহাড় ধসের শঙ্কার বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।